ওই এটা ছুলা তো ইলিশ মাছের মাথা দিয়ে হবে আর ছুলা দিয়ে হবে। কচু পর্যন্ত যায় না নাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজ সকাল সকাল আমার আব্বু বাজার করে নিয়ে চলে এসেছে। এদিকে দাদিমা চিংড়ি মাছ বাছাবাছি করছে, আর আমাদের যে হেল্পিং হ্যান্ড চাচিমা আছে সে আমাদের সমস্ত কাটাকুটি করে রেডি করছে দুপুরে রান্নার জন্য। দাদিমা আজ বলল না যে শুলাকুচি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে, তাই আজ বাড়িতে সব হাতে বাটায় মশলা ইউজ করা হবে, মিক্সার ইউজ হবে না। আর মা তাই এদিকে মাটির উনুনটা ধরিয়ে দিয়েছে, মাটির উনুনেই আজ রান্না হবে। তার জন্য কচু শাক আর ছোলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, প্রথমে সামান্য লবণ দিয়ে। আমার দাদিমা এদিকে পেঁয়াজ রসুন আদা শিলবাট্টায় বেটে নিচ্ছে। তোমরা এই শিলবাট্টাকে কে কী নামে ডাকো আমাকে জানাতে ভুলবে না। আর মা এদিকে ইলিশ মাছটা কেটে নিচ্ছে। আজকে বাড়িতে সব রান্নায় মাটির উনুনে আর হাতে বাটা মশলায় রান্না করা হবে। আমাদের বাড়িতে কম বেশি সবাই কচু শাক খেতে খুব ভালোবাসে। তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কেমনভাবে খেতে পছন্দ করো সেটাও জানাতে ভুলবে না। আজ রান্নাটা সর্ষে তেল দিয়ে রান্না হবে, তাই মা কড়াইতে একটা সর্ষে তেল নিয়ে সামান্য তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে মা তেজপাতাটা ফোড়নটাও দিয়ে দিয়েছে। সমস্ত মশলা একটু ভাজা ভাজা করে নিয়েই মাছের মাথাটা দিয়ে দেবে। তারপর কাঁচা জিরে যে বাটা ছিল সেটাই দিয়ে দেওয়া হবে। এবার কাঁচা জিরেটা একটু মশলাটার সাথে ভালো করে মিক্স হয়ে গেলে যে কচু সিদ্ধ করা ছিল, কচু আর ছোলা, সেটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতন হলুদ ও লবণ দিয়ে দিয়েছি, লবণটা আগেই দেওয়া ছিল সিদ্ধ করার সময় কচুটা। তারপর নারকেল কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে চীনাবাদাম ব্যবহার করেছি, এখানে চীনাবাদামটা আমি এখানে ভাজা ব্যবহার করেছি। তারপর মশলার সাথে কষাকষি একটু হয়ে গেলেই আমি এখানে সামান্য জল দিয়েছি 1.5 কাপ মতো। জলটা শুকিয়ে গেলে আমার কচু শাকটা রেডি। সুন্দর সুন্দর রান্না যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। অনেক পুরনো রান্না আমার দাদিমা জানে, সেটা তোমরা চাইলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারি। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।